তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগে প্রথমেই তোমাদের সকলকে আগে একটা খবর দেখাই। असम के डिब्रूगढ़ में 3 लाख चाय जनजातीय लोगों का विशाल विरोध प्रदर्शन आप देख सकते हैं। सात जनगोष्ठीर बृहत आंदोलन देखी मुख्यमंत्री भय खाइছে। अधिकारियों की मांग को लेकर তো দেখলে বন্ধুগণ, এই ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসামে। আসামে বেশ কয়েক মাস ধরে বেশ কিছু সংগঠন তারা ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট রয়েছে বা যে শিডিউল্ড ট্রাইব যে তালিকা রয়েছে সেই তালিকাতে আসার জন্য তারা জোরদার যে আন্দোলন সেই আন্দোলন শুরু করেছে। এবং তার জন্য আমরা দেখতে পাই যে বেশ কয়েকদিন ধরে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ সেখানকার বহু জাতি বহু জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু রাস্তায় নেমেছে। তো হয়তো অনেকের মনেই প্রশ্ন হইতেই পারে যে ইয়ার সাথে আমাদের ছোটনাগপুরের কুর্মীদের আন্দোলনের কি সম্পর্ক রয়েছে। তো সম্পর্ক রয়েছে বন্ধুগণ, সম্পর্ক কিন্তু রয়েছে। তার জন্য কিন্তু ভিডিওটা সবাইকে ধৈর্য ধরে দেখতে হবে। তো প্রথমেই বলে রাখি যে বিশেষ করে যারা কুর্মীদের এসটির দাবির বিরোধিতা করছে আমাদের এই ছোটনাগপুর তথা আমাদের এই পশ্চিমবঙ্গে মানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে, তার জন্য শুধুমাত্র তারা বিরোধিতায় লয়, বিভিন্ন জায়গায় পথসভা করেছে, বিভিন্ন জায়গায় র্যালি করেছে, বিভিন্ন সাংবাদিক সম্মেলন ডাকিয়েছে। তাদের দাবি বা যুক্তি কি না, কুর্মীরা সরকারের উপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে, কখনো রেল অবরোধ করে, কখনো রাস্তা অবরোধ করে, অর্থাৎ বিভিন্ন ভাবে সরকারকে চাপে ফেলে তারা আদিবাসী বা এসটি হইতে চাইছে। আর তাই তাদের দাবি এইভাবে রেল টেকাই, এইভাবে ডহর ছেকাই, এইভাবে আন্দোলন করে কিন্তু কোনোদিনই আদিবাসী বা এসটি হওয়া যায় নাই। তারা কিন্তু জোরদার কুর্মীদের এইভাবে এই কথাটা বলে তারা জোরদার কিন্তু কুর্মীদের বিরোধিতা করছে। তবে বিশেষ করে বন্ধুগণ, যারা কুর্মীদের যে সমস্ত জাতি জনগোষ্ঠীর নেতারা আজ ঝাড়খণ্ড তথা বাংলায় কুর্মীদের বিরোধিতা করছে, তারাই আবার আসামে এসটি হওয়ার জন্য আন্দোলন করছে। তো এমনটা কেন বলছি বন্ধুগণ, তো চলো সকলে হয়তো খবরে শুনলে যে টিট রাইবের কথা। টিট রাইব, তো এবার হয়তো সকলের মনে হয়তো প্রশ্নটা থাকতে পারে যে এই টিট রাইব কারা বা চা জনজাতি কারা। তো বলে রাখি, ভারতবর্ষে যখন ব্রিটিশদের রাজত্ব ছিল সেই সময় দেখা যায় যে এই পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে প্রচুর পরিমাণে এখানকার যে সমস্ত আদিম জনগোষ্ঠীরা ছিল, যাদের মধ্যে সাঁওতাল, হো, মুন্ডা, কুর্মী, ভূমিজ, তাদেরকে চা চাষের জন্য, কিসের জন্য না চা চাষের জন্য আসামে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? আসামে নিয়ে যাওয়া হয়েছিল। এবং তারপরে দেখি তাদেরকে চা চাষের জন্য আসামে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তারা ধীরে ধীরে সেখানকার স্থানীয় বাসিন্দা হয়ে পড়ে। তো এই সমস্ত জনজাতি গুলাকেই একত্রে টিট রাইব বলা হয়েছে। অর্থাৎ সাঁওতাল, হো, মুন্ডা যেমন পশ্চিমবঙ্গে আলাদাভাবে চিহ্নিত রয়েছে, ঝাড়খণ্ড আলাদাভাবে চিহ্নিত রয়েছে, উড়িষ্যা তো আলাদাভাবে চিহ্নিত রয়েছে, আসামে তারা টিট রাইব হিসাবে চিহ্নিত রয়েছে সরকারের কাছে। কি হিসাবে? টিট রাইব, অর্থাৎ চা জনজাতি হিসাবে। তারা আসামে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? ওবিসি তালিকার। অথচ তারা দেখো ঝাড়খণ্ডে এসটি, পশ্চিমবঙ্গে এসটি, উড়িষ্যাতে এসটি, ছত্তিশগড় এসটি, বিহারে এসটি, অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলোতে তারা এসটি, কিন্তু আসামে তারা ওবিসি। তাই তাদের একটা দীর্ঘদিনের ডিমান্ড বা দাবি ছিল। সেই দাবিটা কি না, তাদেরকেও ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট রয়েছে বা শিডিউল্ড ট্রাইব যে তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত করা হোক। এই নিয়েই আমরা দেখি যে তারা বিভিন্ন জায়গাতে প্রথমে ডেপুটেশন দেয়, তারপর তারা ছোট বড় মিটিং মিছিল করে, তারা বিভিন্ন সেটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে তারা আলোচনা করে, কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের সাথে তারা আলোচনা করে, কেন্দ্র সরকারও তাদেরকে প্রতিশ্রুতি দেয়, রাজ্য সরকারও তাদেরকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু আর কোনোদিনও পূরণ হয় নাই। অর্থাৎ ঠিক বন্ধুগণ, এই ছোটনাগপুরে যেমন কুর্মীরা
বারে বারে রাজ্য সরকার কেন্দ্র সরকার কাছে যায়, তারা প্রতিশ্রুতি দেয় যে এইবার কর্মীদের বিষয়টা ভাবে দেখব, কিন্তু তার যে কোনো রেজাল্ট বা ফলাফল যেমন এখনো পাওয়া যায়নি। ঠিক সেরকম আসামে এই যে টি ট্রাইব সহ আরো বেশ কিছু জাতি জনজাতি রয়েছে, তারাও আন্দোলন করছে তাদের সঙ্গে। তো ঠিক সেখানেও কিন্তু এরকমেরই ঘটনা ঘটেছে, অর্থাৎ দুটা ঘটনা কিন্তু একেবারে সেম। এখানেও যেমন বারবার রাজ্য এবং কেন্দ্র সরকারের সাথে আলোচনা করে কর্মীরা, কিন্তু তার রেজাল্ট বা ফলাফল প্রতিবারে জিরো হয়। তো ঠিক সেরকম আসামও। তাই এবার তারা একটা বড় ঘোষণা করেছে যে আর আলোচনা লয়, এইবার তারা কিন্তু রাস্তায় নামবে। আর সেটাই তারা কিন্তু করে দেখাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার চা জনজাতি সহ অন্যান্য যে সমস্ত জাতি জনগোষ্ঠীরা রয়েছে, তারা কিন্তু আসামে বিভিন্ন রাস্তাতে বিভিন্ন জেলাতে তারা লক্ষ লক্ষ জমায়েত করে তারা ইতিমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছে। তাদের পরিষ্কার বার্তা যে যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের দাবির ব্যাপারে তারা মাথা না ঘামায়, তাহলে এখন তো অর্থাৎ বর্তমানে তো আসাম রাজ্যে এই আন্দোলনটা কয়েকটা জেলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, ভবিষ্যতে কিন্তু পুরো আসাম জুড়ে কিন্তু এই আন্দোলনটা শুরু হবে। তো এইবারে বন্ধুগণ একটা সবচেয়ে বড় প্রশ্ন, যে আসামে কি এমন কারণ হইতে পারে যে এই সমস্ত টি ট্রাইবদের এখনো পর্যন্ত সরকার এসটি বা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত করছে নাই? কি এমন কারণ হইতে পারে? তো এই কারণের সঙ্গে কিন্তু আমাদের এই ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের কারণের কিন্তু বিরাট বড় মিল রয়েছে। তোমরাই বলবে, আসামের কারণটা আগে বলি। তো আসামের সবচেয়ে বড় একটা কারণ রয়েছে যে স্থানীয় যে সমস্ত অলরেডি যারা আদিবাসী বা এসটি রয়েছে, তারা কিন্তু জোরদার বিরোধিতা করছে। তারাও কিন্তু বিরোধিতা করছে ওইখানে যারা এসটি রয়েছে, বলছে ইয়ারা ওবিসি, ইয়ারা এসটি লয় বা ইয়ারা আদিবাসী লয়, ইয়ারাকে কোনোভাবেই ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট বা শিডিউল ট্রাইব যে তালিকা, সেই তালিকার অন্তর্ভুক্ত করা যাবে নাই। যেমনটা কি এইখানে বিরোধিতা করছে, ঠিক সেরকম ওইখানেও বিরোধিতা করছে। কিছু কিছু পয়েন্ট আলাদা আছে। তো দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ আরো সবচেয়ে বড় বিষয়, যে এই সমস্ত জাতি জনগোষ্ঠী গুলাকে ওইখানে কিন্তু যেমন সাঁওতাল, হো, মুন্ডা এলাকে কিন্তু এখানে টি ট্রাইব হিসাবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ একক যে একটা জাতি, সেই জাতির আন্ডারে কিন্তু তারা ওইখানে সরকারের চোখে কিন্তু পড়ে নাই। সরকারের চোখে কিভাবে পড়ে না, টি ট্রাইব হিসাবে, যাদের মধ্যে সাঁওতাল রয়েছে, হো রয়েছে, মুন্ডাও রয়েছে, আবার কুর্মীরাও কিন্তু রয়েছে। কুর্মী মাহাতোরাকেও কিন্তু সেখানকার সরকার টি ট্রাইব হিসাবে চিহ্নিত করেছে, মানে টি ট্রাইব বলা হয়েছে। যেটা আমরা বিগত সময়ে দেখেছি যে বিরাট ঝুমুর নাচ হয়, সেই ঝুমুর নাচে কিন্তু কুর্মী মাহাতোরা অংশগ্রহণ করেছিল এবং সেখানে সরকার তাদেরকেও টি ট্রাইব হিসাবে দাবি করেছিল। তো এছাড়া বন্ধুগণ আরো একটা সবচেয়ে বড় যে কারণ রয়েছে যে কেন অন্তর্ভুক্ত করা হয় নাই, তার একটা বড় রাজনৈতিক এবং প্রশাসনিক কারণ রয়েছে। কারণ অনেকের দাবি যে যদি এসটি লিস্টের অন্তর্ভুক্ত করা হয়, তাইলে এই এলাকার যারা বাস্তব এসটি রয়েছে, তাদের যে কোটা, তাদের যে সংরক্ষণের সুবিধা, সেই সংরক্ষণের সুবিধা কিন্তু তারা পুরাপুরি ভাবে ভোগ করবে। যার ফলে আসামের যারা মূল আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, তারা তাদের যে মূল অধিকার, সেই মূল অধিকার থেকে তারা পুরাপুরি ভাবে বঞ্চিত হবে। তো মূলত এই কারণগুলা রয়েছে। ইয়ার পর চলে আসি বন্ধুগণ লকুর কমিটির কথায়। মানে লকুর কমিটি মানে টিআরআই কি কারণে এখানকার টি ট্রাইবদের বারবার বিষয়টাকে রিজেক্ট করে দিয়েছে। রিজেক্ট করার মূল কারণ কি হইতে পারে তোমরাই বলো। যে প্রথমেই তাদের সবচেয়ে বড় যুক্তি যে তারা কিন্তু অ্যাবরিজিনাল লয়, অর্থাৎ এইখানে টি ট্রাইবরা, অর্থাৎ আসাম রাজ্যে টি ট্রাইবরা কিন্তু আসামের আদিবাসিন্দা লয়। এটা মন দিয়ে কিন্তু মনে রাখবে যে সাঁওতাল, হো, মুন্ডা, ওরাও তারা কিন্তু আসাম রাজ্যের আদিবাসিন্দা লয়। তারা ছোটনাগপুর থেকে মাইগ্রেট হয়ে তারা কিন্তু আসাম রাজ্যে গেছে। তাহলে তারা কি ওইখানকার আদি বাসিন্দা বটে? আদি বাসিন্দা লয়। যেটা লকুর কমিটির যে মাপদণ্ড, সেই মাপদণ্ড বলা যায় যে তারা পূরণ করতে কোনোভাবেই পাচ্ছে নাই। তো এটা একটা বড় কারণ। আবার যেটা বড় কারণ, টি ট্রাইবরা কি হয়েছে না, বেশিরভাগ দেখা যায় সমতল ভূমি শহর এলাকার মধ্যেই বসবাস করছে। এবং বিশেষ করে বহু যে সংস্কৃতি, অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির মানুষজনের সাথে তারা মিলেমিশে গেছে এবং তারা এখানকার যারা
আদিবাসী গোষ্ঠী রয়েছে তাদের থেকে তারা অনেকটাই বলা যেতে পারে এগিয়ে গেছে, যেমনটা বিভিন্ন জায়গাতে দাবি করা হয়েছে। এছাড়াও তাদের যে বিশিষ্ট সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিটাও কিন্তু ধীরে ধীরে কি তাদের মিশ্র সংস্কৃতিতে পরিণত হয়েছে অনেক জনের সাথে। অর্থাৎ লকুর কমিটিতে বলা হয়েছে যে কোনো একটা জাতি বা জনগোষ্ঠীর মধ্যে কি রইতে হবে, মানে তাদের যে অন্য কারোর সাথে যে মেলামেশা সেই মেলামেশার পরিমাণটা কম রইতে হবে, অর্থাৎ অন্য কোনো জাতির সাথে সহজে তারা মেলামেশা করতে পারবে না। এটা তো একটা লকুর কমিটির একটা বড় বৈশিষ্ট্য। তো সেইখানেও দেখা যায় যে এখানকার যারা টি ট্রাইব রয়েছে তারা অতি সহজে অন্যান্য জাতি জনগোষ্ঠী মানুষের সাথে মেলামেশা করছে, উঠা বৈশা করছে, তাদের মধ্যে সংস্কৃতির আদান প্রদান হয়েছে, কথাবার্তার আদান প্রদান হচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে লকুর কমিটি যে সমস্ত মাপদণ্ড গিলা দিয়েছে সেই মাপদণ্ড গিলা কিন্তু এখানকার টি ট্রাইবরা পূরণ করতে পারে নাই। তো এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, এই আসামে যারা টি ট্রাইব রয়েছে সেই টি ট্রাইবরা কিন্তু লকুর কমিটিতে এসটি হওয়ার জন্য যে মাপদণ্ড রয়েছে সেই মাপদণ্ড কিন্তু পুরাপুরি ভাবে পূরণ করতে পারে নাই, তাই কোথাও না কোথাও বারবার তাদের এই বিষয়টাকে রিজেক্ট করে দেওয়া হয়। তো আসামে বন্ধুগণ এই সমস্ত জাতি জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু লকুর কমিটির যে মাপদণ্ড সেই মাপদণ্ড কিন্তু কোনোভাবে তারা পূরণ করতে পারছে না। তা সত্ত্বেও তো তারা আজ আন্দোলন করছে, এবং সেই আন্দোলনকে ঝাড়খণ্ডের যারা লিস্টেড আদিবাসী নেতা রয়েছে, বড় বড় যারা বিভিন্ন সংগঠনের নেতারা রয়েছে, তারা কিন্তু বারবার এই আসামের আন্দোলনটাকে সাপোর্ট করছে বা আসামের আন্দোলনটাকে সমর্থন করছে। সকলে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে দেখেছ, তারা সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের কাছে এই বিষয়টা তুলে ধরেছে যে আসামে যারা সাঁওতাল আছে, যারা হৌ আছে, যারা মুন্ডা আছে, যারা ওরাও আছে, যারা ভূমিজ আছে, তাদেরকেও কিন্তু ওবিসি তালিকা থেকে এসটি তালিকাতে নিয়ে আসতে হবে। তারা কিন্তু বারবার দাবিটা জানাচ্ছে। তাহলে আমার এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন, যে টিআরআই এর যে রিপোর্ট সেই রিপোর্ট রিজেক্ট হয়ে যাওয়ার পরও, অর্থাৎ লকুর কমিটির মাপদণ্ড পূরণ না করার পরও যখন তারা আন্দোলন করছে, আসামে চা জনজাতিরা আন্দোলন করছে, তখন কুর্মীদের আন্দোলনে আপত্তি কোথায় বা আপত্তিটা কেনে? এটা তো একটা সবচেয়ে বড় প্রশ্ন, কারণ কুর্মীরা তো এই এলাকারই আদিবাসিন্দা। আজ যারা ধরো কুর্মীদের বিরোধিতা করছে যে সমস্ত নেতারা, তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, তারা বা তাদের সমর্থকদের কাছে, তারা তো আজ বিভিন্ন বিষয় একটা তুলছে। কি তুলছে না, কুর্মীরা তো আদিবাসী লয়, বা কুর্মীদের যে রিপোর্ট সেই রিপোর্টও কিন্তু সরকার বারবার রিজেক্ট করে দিয়েছে, টিআরআই রিপোর্ট কিন্তু বারবার রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তাইলে কুর্মীরা তো এসটি হওয়ার জন্য যে মাপদণ্ড গিলার প্রয়োজন সেই মাপদণ্ড গিলাই ফুলফিল করতে পারছে না। তা সত্ত্বেও কি কারণ তারা আন্দোলন করতে যাবে? তাই তারা বলছে তাদের আন্দোলনটা পুরোপুরি ভাবে অসাংবিধানিক, তাদের আন্দোলনটা পুরোপুরি ভাবে অবৈধ, পুরোপুরি ভাবে অন্যায়। তারা এখানকার যারা মূল আদিবাসী রয়েছে তাদের হক অধিকার কাঢ়ে নেওয়ার জন্য তারা সরকারের উপর এইভাবে প্রেসার বা চাপ সৃষ্টি করছে। তো তাদের কাছে প্রশ্ন, আজ কুর্মীদের উপরে যে প্রশ্নগুলা উঠেছে সেই প্রশ্নটা কিন্তু আসামের টি ট্রাইবদেরও উপরে উঠেছে। তাহলে তারা আজ এইরকম দ্বিচারিতা করছে কেন? আজ এটা তো একটা বড় প্রশ্ন যে তারা আজ এরকম দ্বিচারিতা কেন করছে, যে আসামের বেলায় তারা সমর্থন করছে, আবার কুর্মীদের বেলায় তারা বিরোধিতা করছে। অথচ এক দুটা পয়েন্ট যদি বাদ দিত, আসাম এবং এখানকার পরিস্থিতি প্রায় একই। তো অবশ্যই আশা করছি এই ভিডিওর কমেন্ট বক্সে আশা করছি যারা এই কুর্মীদের দাবির বিরোধিতা করছে তাদের যারা সমর্থক রয়েছে বা সে সমস্ত নেতাদের যে জবাব, সেই জবাব আশা করছি কমেন্ট বক্সে পাওয়া যাবে। যেমন কালকে অনেকেই জবাব দিয়েছে কালকের ভিডিওতে, তো আশা করছি আজকের এই ভিডিও তো সেই জবাবটা পাবো। তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো বন্ধুগণ, যে আসামে টি ট্রাইবদের আন্দোলন যদি নৈতিক হয়ে থাকে, যদি সাংবিধানিক হয়ে থাকে, তাইলে কুর্মীদের আন্দোলনটা কেন অসাংবিধানিক, কুর্মীদের আন্দোলনটা কেন বেআইনি? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত সেই মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
কারণ যেভাবে বেশ কিছু সংগঠন আজ কুর্মী জাতির উপর প্রশ্ন ছড়িয়েছে, কুর্মীদের এসটির দাবির উপর প্রশ্ন ছড়িয়েছে, তো তাদের যে জবাব দেওয়ার, সেই জবাব দেওয়ারও মনে হয় প্রয়োজন রয়েছে। তো যাই হোক, আজকের বেশি কিছু বলবো নাই। সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই সমাপ্ত করছি।